আজকে অনেক কথা তুলে ধরবো, সেটা সন্দীপের বিপক্ষেও বলতে পারো এবং লিকেজ বালি হিনাল হাগিরও বিপক্ষে বলতে পারো। আজকে লিকেজ বালিকে দিয়ে শুরু করি। ও যে কোন চরম পরিস্থিতি সৃষ্টি করে এবং কোন চরম পরিস্থিতির মধ্যে দিয়ে ও যে নিজের ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করে ফেলে অন্যের ক্যারেক্টার বিশ্লেষণ করার মধ্যে দিয়ে, সেটা একটু বলি। আজকে তুই সীমাকে নোংরা বলিস, ওর বেশ্যাপট্টিতে ওর বেড়ে ওঠা, এইভাবেই বলছি, মানে তুই যেইভাবে বলিস, তুই যেইভাবে শুনতে বলতে অভ্যস্ত সেইভাবে বলার চেষ্টা করছি। সীমার হাজবেন্ড সুখভোগ আনন্দ ফুর্তি করার জন্য ওই বেশ্যাপট্টিতে যেত। তুই বলছিস সীমার মায়ের, যেই মা ওকে প্রতিপালন করেছে সেই মায়ের কাস্টমার ছিল, পরে ওর বর হিসাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। সীমা ভালো না, সীমার ছেলে মেয়ের জন্ম দিয়েছে বিয়ের পর, সীমার ছেলে মেয়েকে সীমা মানুষ করতে পারেনি, সীমা কার দোলায় দুলতে যায়, সমস্ত তুই জানিস। এইখানে সীমা কোনোদিন ট্যাফু রাফু করেনি যে না আমি সতী সাবিত্রী সত্যবান, আমরা সিনেমাও দেখেছি সতী সাবিত্রী, সেই সতী সাবিত্রীর পর সতী সীমা নাম প্রচারিত হবে প্রত্যেকটা লোকের মুখে, এরকম কিন্তু আমরা বলতে শুনিনি সীমাকে। সীমা নোংরা, সীমা বেশ্যাপট্টিতে জন্ম, বেড়ে ওঠা, জন্ম না বেড়ে ওঠা, পতিতালয়ের থেকে সে যা শিক্ষায় শিক্ষিত হয়েছে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করে। ড্রেস সেন্স নেই তার মেয়ের, তার ছেলে পিছনের ফুল ঝরতে না ঝরতে দিয়েছে, এটা বারংবার 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 আমরা শুনেছি। অ্যাকচুয়ালি যেটা বলে, অ্যাকচুয়ালি যেটা তুই বলতে চাইছিস, সীমা একটা জাস্ট ফাটিটা, তোদের ভাষায় ধরেই নিলাম। এই পতিতার কথায় তোর এত ফেটে যায় কেন? কারণ সে সত্যিটা তুলে ধরে, সে সত্যিটা বলে। কারণ তোরা একটা সময় বহু মাস, বছরও বলবো, তোরা একটা পরিবারে একই সুতোয় গাঁথা ছিলি। আজকে ওর এগেনস্টে তোর এতগুলো কথা, কারণ তোর জায়গা মতন দিচ্ছে, তুই নিতে পারছিস না। শুধু সীমা কেন, তোর লিস্টে আছে ইপসি, যাকে তুই নন্দু নাঙ্গাই বলিস, সেটাও কিন্তু তুই চোখে দেখিসনি। সীমা তার জীবন বৃত্তান্ত, জীবনী সে বলেছে বলেই জানতে পেরেছিস। তারপর কাজলদানি, দেখ ও কিন্তু কাজলদানি বলতে গিয়ে নিজেই যে কোথায় লুকায় লজ্জায় সেটা দেখতে পাই আমরা। কি বলবো, হাসি পেলো, সরি। এবার বলবো ইপসি। ইপসি দেখো, আমি আগেও বলেছি প্রাথমিক স্টেজে মানুষ কিন্তু চিনতে পারি। এবার আপনারা কাল যদি আমাকে লিকেজ বালি বলে যে এই বুড়ি ছাড়া তো আর কাউকে কিছু বলতে পারেনি, সবাই বুড়ি, সবাই ঘাটের মরা, সবাই ঘাটে একটা পা বার করে রেখেছে, ও এখনো ওই 35, হ্যাঁ ও 36ও হয়নি, 35.5ও হয়নি, 35.5 হতে পারিনি, বুঝলেন তো? ও যখন বলবে তখন নিজেরটা বলবে, আমি ওটা ওইরকম করতাম, আমি এই বেলায় ওই করতাম, আমি ওই বেলায় ওই করতাম, আমি এই বয়সে এই করতাম, আমি ওই বয়সে সেই করতাম, আমি ওই বয়সে এই করতাম। তখন নিজের বয়সটাকে একদম কমিয়ে ফেলে। অ্যাকচুয়ালি ওকে কমিয়ে রাখতে হবে, জানেন তো? ওর অরিজিনাল বয়স জানতে হলে আপনাদের ওর লাইভে ভিজিট করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এই জন্য আমি সেই অর্থে ওর দিক থেকে বলছি। ও যদি কোনোদিন বলে যে এই বুড়িটা নোংরামি করে অন্য পুরুষের সাথে, তাহলে কিন্তু মানে শোনা কথা ও কিন্তু আরম্ভ করে দিত। ওর দুর্ভাগ্য, ও কেন অনেকেই আমাকে এই চরিত্র সম্পর্কে বলতে পারে না। ও ইপসিকে বললো নন্দু নাঙ্গাই। দেখো, ও নন্দু নাঙ্গাই কি বন্ধু নাঙ্গাই ও কোনোদিন বলিনি, পার্সোনালি ওদেরও বলিনি, আর ওপেনলি এই ওপেন প্ল্যাটফর্মেও বলিনি। এবার এলাম 49, এই যে রিম্পার কথা বলছে। আচ্ছা রিম্পা, হ্যাঁ রিম্পা, আমি পরিষ্কারভাবে বলি, দেখুন আমি আজকে সন্দীপকেও অনেক কিছু বলবো, সন্দীপ ভুল করবে, আর ওই ভুলটাকে আমি ভুল বলবো না, আনদেখা করবো, এইরকম ক্রিয়েটারের আপনারা বলবেন দরকার নেই। অবশ্যই করে সন্দীপকে সাপোর্ট করি, কারণ সন্দীপের কাছে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা ভালো পারভারিশ পাচ্ছে। সবচেয়ে বড় কথা, সন্দীপ তার মা বাবাকে দেখে শুনে রাখছে। তারপরেও সন্দীপকে নিয়ে আজকে আমার বসতে হবে কেন, সেটা তখনই বলবো, আগে লিকেজ বাড়ি যেটা বলার। ফোন নাম্বার আমার কাছে এসছিল, পরিষ্কার কথা বলি, এই যে ফোন করা ও করা, আমি কেন বিরত থাকি জানেন? আমি জানি আমি ওয়াইটি থেকে বাকি কি বলবো আপডেটটা পেয়ে যাব, ডিটেলসটা পেয়ে যাব। আমাকে তানিয়া, আমি বারবার বলছি, কারণ সেও খুব সাহসী একটা মেয়ে, আমিও তার নাম করতেও একটু ভয় বা পিছুপা হব না। তানিয়া আমাকে বলল যে তানিয়া আমাকে আন্টিই বলে বোধ হয়, তানিয়া তুমি আমাকে আন্টিই বলো না কি, আমার যাই হোক, তানিয়া আমাকে বলল দিদি বলে বোধ হয়, দিদি, হ্যাঁ, যে আমাকে অনেকেই ফোন করেছিল, কারণ ও ফোন নাম্বারটাকে শো করেছিল এই কারণে ওকে যেন মানুষে ফোন করে। কত পরিকল্পিতভাবে ছক কষেও খেলা আরম্ভ করেছে এই লোকটা। বাবা এই লোকটাকে
বাবা হিনাল, তুই এই লোকটাকে সোমনাথের সাথে তুলনা করলি? সোমনাথ একটা সামাজিক বন্ধনে আবদ্ধ, সেখানে তার একটা সন্তান প্রসব হচ্ছে, সে হচ্ছে জয়ী, বউ হচ্ছে মন্দিরা। সে মন্দিরা ভুল করেছিল, সেইখানে সোমনাথ এত কিছুর পর বউকে মেনে নিচ্ছে, কারণ তার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, তার সন্তানের আগামী দিন যেন কোনো রকম কোনো নোংরামি কথার মধ্যে না পড়তে হয়। সেইখানে দাঁড়িয়ে সোনু বা সোনু তো ওর নাম বলেছে, তা তুইও বলছিস ওর নামে একটা নৌকাত না নসিকত না কি নিকেট নৌকাট নুকা লুকা লোয়া, যাই হোক সেই নৌকাত আলী, আমি জেনে আমি দিয়ে দেবো আমার এইখানটা যদি আমি ভুল হই। তার নাম হচ্ছে সোনু সোনা। বাবা রে বাবা, সোনু সোনার হাতে হচ্ছে মিমি সাহার আইডিটা, অ্যাকচুয়ালি চালাতো মিমি সাহার আইডিটা মিমি সাহা, যেহেতু ফোনটা ওর, সেই জন্য এখন ওই আইডিটা ও চালায়। আমার কথা হচ্ছে এই যে বদখত লোকটা, এই লোকটাকে কেন এই লিকেজ বালি হিনাল হাগে প্রমোট করছে, এটা আমার মাথায় ঢুকছে না। আগে বলিনি, এবার তানিয়া না ওকে একটা কমেন্ট করেছে যে আপনি কিন্তু আপনাকে ওয়ার্ন করছি বা আপনি সাবধান হয়ে যান, আপনি যার নামে বলছেন সেইখানে সেই বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনি যে বলছেন পুরো কথাটা কিন্তু মেলাতে হবে, না মিললেই কিন্তু আপনি কিন্তু ভুগতে হবে। তখন তানিয়াকে দুটো নাম্বার দিয়ে বলেছিল প্লিজ আপনি আমার সাথে, তুমি করে বলেছিল তুমি আমার সাথে কথা বলে, এই এত মান সম্মান দিতে পারে না লোককে। তাই যারা ওদের ফোন করে যে লিকেজ বাড়ি যে বলছে সোমনাথের সাথে, তার পিছনেও একটা কারণ আছে। না আমি অবাক হয়ে যাই যে সোমনাথের সাথে এর কম্পেয়ার করলো, এটা আমি পরে আসছি। তারপরে তানিয়া কি করলো, তানিয়াকে দুটো নাম্বার দিয়ে বলো আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাকে আমি সব ডিটেলসে বলছি, ইভেন আপনাকে আমি ছবি ভিডিও পাঠাবো। এক্স্যাক্টলি তাই। ও কি করেছিল, দেন আমাকে বলেছিল দিদি ও না আমাকে এইগুলো বলছে। আমি বললাম খবরদার ফোন টোন কিন্তু করো না ভাই। দেখা গেল যারা ফাঁদ পেতে ওকে বলেছে যে তুমি ফাঁদের খাবার হও, তো ওই খাবার দেখে ফাঁদে পড়তে আসবে যারা, তারা কিন্তু তোমাকে নিয়েই পড়বে। তোমার ভয়েসটা জায়গা মতন পাঠিয়ে দেবে এবং বলবে যে হয়তো সন্দীপ পাঠিয়েছে বা সন্দীপের মা বলছে, এরমভাবে মোল্ড করে দিতে পারে, এরা এইসবে পারদর্শী। বলে দিদি এই জন্যই তো তোমাকে বললাম যে আমি কিন্তু কথা বলছি না। বললাম না না, পরিষ্কারভাবে শোনো। তারপরে এই ফোন নাম্বার দিয়ে সমস্ত দিয়ে ফোন নাম্বার পেয়ে রিম্পা ফোন করে, ঠিক আছে, রিম্পা ফোন করে, কারণ রিম্পা জানার চেষ্টা করে যে কেসটা কি। একা রিম্পা না, এরকম ডিম্পা সিম্পা চিম্পা রুম্পা খিম্পা মিম্পা, দেখলাম সবাই এই নাম্বারটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল ফিভারের মতন সবাই ফোন করতে লাগে। এবং যারা যারা ফোন করেছে তাদের তানিয়াকে তো জ্বালিয়ে মারছে, মানে মারাত্মকভাবে জ্বালিয়ে মারছে যে কথা বলো, আমি বলতে চাই। মানে আমি দেখছি যে ওর 8 বছরের নোংরামি করা বস্তুটা, মালটা লাপাতা, এই লাপাতা থেকেই তার কষ্ট, সে এই সোশ্যাল মিডিয়ায় এসে সেই কষ্টটা লাঘব করার জন্য সে এই নোংরা ভিডিও ছাড়ছে, ঠিক আছে। তা সেইখান থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি যে সে কি বলেছে। হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আমাকে ও এখন সন্দীপদের বাড়িতে আছে, তারপরে ও বুঝতে পেরেছে যে ও ফেসে যাবে, সেই কারণে হ্যাঁ রিম্বা ফোন করেছিল। রিম্বাও জিজ্ঞাসা করেছে যে আপনি না জেনে বললে কিন্তু আপনি ফেসে যাবেন, আপনি কি জানেন? তখন ও বলেছিল না সেই অর্থে আমি জানি না, কিন্তু কার কার ভিডিওতে আমি বুঝতে পেরেছি ও ওই বাড়িতে আছে। তাই লোকের কথায় ঝাল খাওয়া, লোকের মুখে ঝাল খাওয়া। সেইখান থেকে রিম্বা নিজের ফোন থেকে করেনি, যাই হোক যার ফোন থেকে করুক, সেখানে রিম্পাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তাহলে এ শুধু সুযোগ খুঁজছে কেউ যেন ওকে ফোন করে, আর ও মানে 2 হাতে সাজিয়ে একটা খাবার তারা যেন দিয়ে দেয় যে তোমরা এই করো। তাহলে এরপরে আমরা বুঝে গেছি, এবং সেখানেও সবাইকে সত্যি যারা যারা করেছে সেখানে ভিডিওগুলো পাঠাচ্ছে, আবার ইনস্টাতেও ওপেন করে রেখেছে, সবাইকে দেখো। সেখানে মেয়েটা ড্রেস চেঞ্জ করছে এবং নিচে তার কিছু পরা নেই, উপরে একটা কুর্তি, এবং ও আপনারা এবার বুঝতে পারছেন সে ওই প্যান্টটা পরছে, সেটা আমিও দেখেছি, আমার কাছেও এসছে। না ওই সোনু সুদ না, ভদ্রলোক অভিনেতা সোনু সোনা যাকে পাঠিয়েছে সে আমায় পাঠিয়েছে, আমি দেখলাম। তা আমি বলি কি, এই হিনাল লিকেজওয়ালি দালাল, তুই নাইটির ভেতর থেকে কণিকার প্যান্টই উদ্ধার করেছিস, ভুলে যাবি না? তোর মতন বেবুসে মাল, তোর মতন বারবনিতা, তোর মতন 12টা মেয়ে ছেলে, তোর মতন ডোমেস্টিক বেবুসে একটাও কিন্তু নেই, ওয়াইটিতে একটাও নেই। তুই কণিকার নাইটির ভেতরে প্যান্টই তোর চোখ দিয়ে দেখেছিলি, যেমন তোর চোখ দিয়ে হুলের কামুকতা দেখেছিলি আপাদমস্ত, তারপরে তুই বলেছিলি কামুকতাময় শরীর, কারণ তোরও তো কামুকতা চোখে মুখে ছিল। তুই কত বড় ঢেমনি, তুই আজকে বলছিস সব বলবো।
তারপরে তো দেখলাম লালসা কেন, ওর কামুকতা শরীর নিয়েই ও মন্দিরার কাছে গেছিল। এটা তুই রিভিল করেছিস ভাই, তোর মুখ দিয়েই আমাদের শোনা। এবার তুই মুখ দিয়ে বলেছিস যে তোর কামুকতা চোখ দিয়ে কিভাবে কামুকতাময় হুলকে রেখেছি। তাহলে সেই রকমই তুই কণিকার নাইটির তলার প্যান্টটি, সেটা তুই তোর চোখ দিয়ে দেখেছিলিস। কত বড় হারামি মেয়ে ছেলে, কত বড় হারামি মেয়ে ছেলে। তোর দোষ সাইজ দেখানোর জন্য ব্রা ডিসপ্লে করতে হয় তোর ব্লগে, তোর চ্যানেলে। কত বড় নোংরা মেয়ে ছেলে। তোকে তো মানুষের এরকম করে ডাকবে, কাস্টমার তুই ডাকিস তারাও তো ডাকে সাড়া দেবে, কারণ তুই কাস্টমার ডাকাতে মাহির, যেটা বলছিলাম বন্ধুরা। তাহলে কি হলো, ও বলছে যে এরকম, সত্যি তো ও সীমাকে দোষ দিচ্ছে যে এরকম পার্সোনাল ভিডিও সত্যি অন্যায়। তুই তো প্রত্যেকটা অন্যায়কে ছাপিয়ে চলে যাচ্ছিস, প্রত্যেকটা অন্যায় এখানে করছিস। তুই 3 ডেকে পেয়েছিস, ইপসি তোকে জায়গা মতন দেয়, নিতে পারিস না, তাই জন্য নন্দুনাঙ্গাই হয়ে গেছে। তোকে দেয় রিম্পা, তাই জন্য 49 থেকে বেরোতে পারছিস না। এইটা আবার কবে তুই শুনলি? এটা তো জানা ছিল না রিম্পা, এটা তো আমার জানা ছিল না। যার কাছে তুমি 49 চেয়েছো তার গার্লফ্রেন্ডকে নাকি সে অনেক জিনিসপত্র দিয়েছে। এইটা তো রিম্পা, আমি যেটুকানি জানি, আমি কিন্তু রিম্পাকে খুব সতর্ক করেছিলাম। রিম্পা ও সময় কাটানোর জন্য এসছে, খবরদার। দেখো আমাদের বয়সের একটা অভিজ্ঞতা আছে, কে কি করতে পারে, কতটা বলতে পারে, কতটা করতে পারে। কিন্তু রিম্পা এটা কোনোদিন বলেনি যে এর কিন্তু গার্লফ্রেন্ড আছে দীপ্তিদি। এ বারংবার বলেছে আমার মা আছে, আমার মা আছে, এবং আমার মা আছে, এবং আমার মাকে ভক্তি করি, আমার মাকে ভক্তি করি, এবং আমার মাকে ভক্তি শ্রদ্ধা করি। সেইখান থেকে এইটুকানি জানি। যাই হোক, রিম্পা 49 চাওয়ার পিছনে মানুষের কত ইস্যু তৈরি করছে। যাকে ভুল তো ভুল, ভুল তো ভুল বলতেই হবে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে রিম্পা তোকে জায়গা মতন দেয়, তাই জন্য তুই নিতে পারিস না। সে 49 তোর যে কত এরকম 49 কি 149 কি আরো কিছু আমি জানি না, তুই যা বলিস তার থেকে আমরা বুঝতে পারি যে তুই কিন্তু ব্যাটা চ্যাটা ভাই। এটা মান আর না মান, তুই ব্যাটা চ্যাটা। তারপরে সীমাও দেয় জায়গা মতন, সীমা দেয়, তুই নিতে পারিস না বলে সীমার জন্মবৃত্তান্ত, সীমার কুকীর্তি আকীর্তি সব তোর রোজ তুলে ধরতে হয়। কিন্তু দেখ এই সীমাকে ছাড়া তোর চলে না। সীমার জায়গা জায়গা না চাটলে হয় না, সীমার পরিবারকে না তুলে হয় না। হাফগান্ডু কি বাবা, ওইটা হাফগান্ডু হলে তোরটা ফুলগান্ডু, যে এত কিছুর পর তোকে সাপোর্ট করছে এবং তুই ভিডিও দিনের পর দিন করছিস। এই যে তোর বরকে নাকি না বলে তুই কোথাও যাস না, তুই বরকে বলে গেছিস আমি তুই ফিরবি, তারপরে রাত কাটিয়েছিস। হ্যাঁ, সোমনাথ মন্দিরের বাড়ি, কারণ তোর অনেক কিছু চয়ন করার দরকার ছিল, এই জন্য হিড়িম্বাকে সাইড কাটিয়ে দিয়েছিস, তাই না বন্ধুরা? সাইড কাটিয়ে ও রাত কাটিয়েছে। বরকে বলে গেছিলি এবং তুইও তো রিটার্ন টিকিট কেটেছিলি। সবচেয়ে বড় কথা, এই যে আমি দেখছি যে মেয়ে ছেলেগুলো যেই পরপুরুষ ভোগ্যা, পরপুরুষকে চোখ দিয়ে মুখ দিয়ে অন্যান্য জায়গা দিয়ে ভোগ করে, সেইগুলি এমন অপকীর্তি করে, সেগুলোকে তার মা বাবা সাপোর্ট করে। আজকে পরিষ্কার হয়ে গেল, যেখানে তোর বর বারণ করেছে সেখানে তোর মা বাবাকে বলে গেছিস। মা বাবাকে বলে গেছিস মানে কি, মা যাচ্ছি বলে যাচ্ছিস না, মা বাবা থেকে পারমিশন নিচ্ছে। তাহলে তোর মা বাবা পারমিশন দিয়েছে যে মা আমার মেয়ে আমার একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য রামমন্ডলের বাড়ি চলে যাচ্ছে, তাহলে যাক। তাহলে নোংরামিকে তোর মা বাবাও সাপোর্ট করেছে। তোর স্বামী তোর বর বুঝতে স্বামী স্বামী কেন করি করা, স্বামী স্বামী স্বামী, তোর বর তোকে পারমিশন নেয়নি, তাই না? তোর বড় বুঝেছে যে কি বড় একটা রানুমণ্ডল আর একটা রানুমণ্ডলের বাড়ি যাচ্ছে, ওখানে কেলাকেলি হবে। এখন যা দেখবি কেলি তোকে বৃন্দাবন দেখিয়ে দেবে। যাই হোক, তুই বরের পারমিশন পাসনি তো কি হয়েছে, ঠিক তোর মা বাবা সাপোর্ট করেছে। তাহলে নোংরা মেয়ে ছেলেগুলোকে তার মা বাবা সাপোর্ট করছে, আর তারা ধিং ধিং করে ধিং 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 পানা করছে। তাহলে এইটা এইরকমই। এই যে তুই নোংরা সবাইকে বলছিস, তুই জল জ্যান্ত একটা নোংরা, তুই জল জ্যান্ত একটা ভ্যাট, তুই জল জ্যান্ত একটা ডাস্টবিন, জল জ্যান্ত একটা কুড়া, মানে নোংরা ডাস্টবিনের যে নোংরা ফেলে। তুই যে নোংরামি করেছিস, তুই মানুষের কি মহিলাদের অন্তর্বাস গোপন অঙ্গ নিয়ে সমালোচনা করেছিস ওয়াইটিতে, তোকে তো মানুষে বলবেই। আর তোর বলা এদের বিরুদ্ধে এইগুলোই। তুই বল না, সীমা কখনো লুকিয়েছে? না না না, আমার পতিতালয় বেড়ে ওঠা না, না 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 না, আমার বর কখনো পতিতালয়ে যায়নি। যা যা ও বলেছে তাই তাই তোরা বারংবার বারংবার কাটা ফাটা রেকর্ডের মতন বাজিয়ে চলেছিস। এখানে তো অবজেকশন কোনোদিন করিনি। তবে হ্যাঁ, ওকে নিয়ে বল, ওর ছেলে মেয়ে ওর স্বামীকে নিয়ে বলে ও তখন বাস করবে, তখন তুই নিতে পারিস না। তোর একটা বাছুয়া, বা তুই নিজেকে মনে করিস যে আমার বাবা বেঁচে গেছি, বাবা বাবা আমার শ্বশুর শাশুড়িকে কি বেবি সিটার বানায়নি, চাকর বানায়নি, তাই না? বড় ছোট বানায়নি। এই জায়গায় আমাকে বাবা আমার ওই টেনে টুনে কেউ কথা কইতে পারবে না। আমি সবার বাচ্চা নিয়ে টেনে টুনে কথা কইব। এবার তোর বাচ্চা নিয়ে টেনে টুনে কথা কইতে পারে না বলেই তোর কুকীর্তি আকীর্তি কুকর্মগুলো নিয়ে বলে। তোর ভাগনা চলে আসে, তোর বান্ধবী, বাবা ওই বান্ধবীর সাথে কম জায়গায় যাসনি তো, কিন্তু এই বান্ধবী তোকে একদম নাঙ্গা করে পাঙ্গা করে ছেড়ে দিচ্ছে, পাঙ্গাস মাছ করে ছেড়ে দিচ্ছে, বুঝলি তো? এবার তেলের মধ্যে গরম তেল ফাটাক ফাট ফাটাক ফাট 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 করছিস। তাহলে তোর লিস্টটা দেখ,
সত্যি তো, এইটা তো ঘটনা। তুই তোর বরের সাথে যে মিলমিশ আছে এটা ক্যামেরা এসে তোর দেখাতে হয়, আর আমাদের দেখাতে হয় না। আমাদের দেখলে মানুষে বুঝবে যে আমরা একটা সত্যি একটা আদর্শ সংসার করা বাড়ির বউ, মহিলা, মা, যাই বলিস। তোকে প্রমাণ দিতে হয় আমার স্বামীর সাথে আমার হেভি সদ্ভাব, আমার শ্বশুর শাশুড়ির সাথে ভীষণ সদ্ভাব, শুধু তোমরা দেখতে পাবো না, তোমাদের সবার চোখে না নেবা ছানি পড়ছে। তাহলে তুই আজকে সব লেভেলকে ছাড়িয়ে চলে গেলি। সোমনাথ আর ওই সোনু যে শালা একটা অকাদ একটু 8 বছর ধরে মেয়েটাকে ভোগ করেছে, কোনো রকম ওই ভোগ করার পিছনে কোনো রকম ট্যাগ দেয়নি যে ও আমার বউ বা আগামী দিনে উঠবি ওয়াইফ হবে। না শাদি করেছে, না নিকা করেছে, না ম্যারেজ করেছে, না বিয়ে করেছে, না করে 8 বছর সে ভোগ করেছে। বাবা কি ভালোবাসা না, ও মা গো, এর ভালোবাসার সাথে সোমনাথের ভালোবাসা তুলনা করছে, মিলিয়ে দিচ্ছে। সোমনাথ তোমার ভালোবাসা কোথায় নিয়ে নামিয়েছে গো, আমরা বুঝতে পারছো এ কত বড় হারামি তোমাদের ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি। তোমরা দুটো কলম দুটো বলা বক্তব্য রাখো। আজকে এই নগ্ন লোকটা, যে নগ্ন লোকটা অন্তর্বাস বা ভেতরের কিছু চেঞ্জ করছে সেটাকেও ভিডিও আকারে দিয়ে ছেড়ে দেয়, হয়তো মেয়েটার অজান্তে, তাহলে সে কি করে ভালোবাসে? ভালোবাসলে তো মেয়েটার এরকম নোংরা ভিডিও সে আপলোড করতে পারতো না। প্রত্যেকটা ভিডিও অন করেছে, মেয়েটার মাকে খাটো করেছে, মেয়েটাকে খাটো করেছে, মেয়েটার সাথে মারামারি ধস্তাধস্তি হচ্ছে, সেইগুলো যতখানি পেরেছে ছেড়েছে। তাহলে এটা কি ভালোবাসার লক্ষণ? না তো। ভালোবাসলে সে তো আগে থানায় একটা কেস করবে। কোথায় এসে বলছে? লিকেজ বালি, হিনাল হাগি, 12 ভাতারি, ড্যাশ ভাতারি, এর কাছে বলছে। আরো কিছু হাতে গোনা আছে তাদের বলছে। এরা না হলে বলছে কি করে? এরা বলছে কি করে? এরা তো একে হায়ার করেছে আর এদের হায়ার করেছে। নাহলে আজকে চিন্তা করতে পারেন 8 বছরের ভালোবাসাকে সোমনাথের ভালোবাসার সাথে গুলিয়ে ফেলছে। চিন্তা করুন, সোমনাথ একটা ফ্যামিলি ম্যান, সে বাচ্চা বউ, তার মা বাবা সবাইকে নিয়ে সংসার করছে। আরে উড়ো কই গোবিন্দায় নেবো এসে উড়ে এসে জুড়ে বসে বললো 8 বছর ধরে একে ভালোবাসে। ভালোবাসা নমুনা কোনো ওকে কি বলে ওটাকে, কোনো কিছুতে ওকে না বউ না বিবি না কিছু তাকে দিতে পেরেছে, কোনো সম্পর্কের মান সম্মান দিতে পেরেছে? 8 বছর ধরে ভোগ করে 3টে বাচ্চা পেটে আসার পর মেরে ফেলেছে, সেটা ও চড়া গলায় বলছে। এবার মেয়েটা কেন আসছে না, ক্যামেরার আড়ালে রয়েছে, আমি জানি না। এইবার আসবো, আমি সন্দীপকে নিয়ে আসবো। যাই হোক, তাহলে এইগুলো হচ্ছে কোন পর্যায়ে নেমে সোমনাথকে আর এই লোকটাকে গন্ডগোল করছে, আমার অবাক লাগছে। আর কি করছে? ওই লোকটাকে ও প্রমোট করছে, যে লোকটা নষ্টা, নোংরা। আর অবশ্যই করে যার সাথে নোংরামি করেছে সে ধোয়া তুলসী পাতা না। সে কি ধোয়া তুলসী পাতা না তো? তাহলে বেবুসিটা কে? এই ইপসি, সীমা আর রিম্পা, না এ কত নোংরামি করতে পারে? সোমনাথ আর লোকটাকে এক করে দিল। 8 বছর ধরে ভালোবাসেছে কি? ভালোবাসা হলে মেয়েটা তো অন্য কোথাও যাবে না। এই 8 বছরের ভালোবাসার মধ্যেও অনেকে এসেছে গেছে, যেমন তোর জীবনে এসছে গেছে, শুয়েছে খেয়েছে বসেছে গেছে, এসছে শুয়েছে খেয়েছে বসেছে গেছে। তোর ক্যারেক্টারের সাথে তো ওই মেয়েটার ক্যারেক্টার এক। মানে ভালোবাসার দোহাই দিয়ে তুই নোংরামি করে গেছিস দিনের পর দিন। আজকে গীতাদিকেও ছাড়লি না, এটাই আমার কাছে অবাক লাগলো। লাইভ তো গীতাদি করেছে। যাই হোক, তা তোর কাছে বুড়ি, তাই আমি বলেছি না রাজনীতি আর এই যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার কোনো বয়স, কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। সেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার দেখিয়ে দিয়েছে। অতএব ওই বুড়ি বলে তুই কি বলার চেষ্টা করছিস? তুই বুড়ির মুখের ভাষার সাথে পারছিস না, মানে যুক্তি তর্কে। তোর কম বয়স রে, তোর আর কি দেখানোর আছে বল? এই যে তুই একটা কিছু দেখাতে পারবি না, না শাশুড়িকে বেবিসিটার, না বড় আয়া বানাতে পারবি, না তোর শ্বশুরকে কিছু বানাতে পারবি, যার কারণে তুই কি বলতে জানিস? যে মানুষকে এখনো ভুল ধারণার মধ্যে একদম আটকে রাখবো যে আমার পিরিয়ড হয়, 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 মানে আমার পিরিয়ড হয় মানে আমার একটা পটক করে কিছু একটা পটক করে খবর দিতে পারবো। কেলানে মেয়েছিলে, জাস্ট কেলানে, তোকে নেওয়া যায় না। হতচ্ছাড়ি অশুভ নোংরা, নিজে কোন লেভেলে গিয়ে নোংরামি করিস? তুই তো সব কিছু নাঙ্গাই, ভাগনা নাঙ্গাই, তুই বান্ধবীর ছেলে নাঙ্গাই, তোর থেকে 5-6 বছর আবার কারেকশন করে দিয়েছে। মন্দিরা বলেছে 10 বছরের ছোট, বলেছে না 5-6 বছরের ছোট নাঙ্গাই। তুই ওই পরপুরুষের বান্টুতে নাঙ্গাই, তুই উজ্জ্বলের বান্টুতে বসবি, তাহলে উজ্জ্বলের ওটা হচ্ছে বান্টু নাঙ্গাই, তুই হুল নাঙ্গাই, তুই ল্যাটা নাঙ্গাই, মানে কোন কোন জিনিসে তুই নাঙ্গাই না। তোর নাঙ্গাই লিস্ট বিশাল বড়, কিন্তু ও তো কোনোদিন আড়ালে আবডালে ফাঁ করে বোঝায়নি যে আমি নন্দু নাঙ্গাই, আমার নন্দায়ের প্রতি আমার দুর্বলতা আছে। কিন্তু দেখ কার দুর্বলতা? তোর, মানে তোর এইটাকে বেঁচে খেতে হবে। তাই জন্য তুই এই 3 জনকে বেছে নিয়েছিস যে নোংরাতে নামাবে। চল তো বে, চল তো হারামি, চল তো ছোট লোক, চল তো লিখে লাগে হিনাল হাগি, নোংরা
বাবা তুই কাকে প্রমোট করছিস? অ্যাকচুয়ালি কাকে বলছি, আরে ও তো এই নোংরা প্রমোট করবো বলেই তো এখানে এসছে, আর নোংরা কেউ প্রমোট করেই তো, তাই সেখান থেকে সোনুবালি কেন বাদ যাবে? ও তো এর সাথে সোমনাথের মিল খুঁজে পাচ্ছে, এরপরে ওর সাথে ওর সিদ্ধারা যুক্ত হেরুর মিল পাবে। তারপরে তুই কিরকম হারামি দেয়, তুই ফোন করবি কি করবি না, তোর কাছে তো সমস্ত ডিটেলস চলে আসছে, তোর তো দরকার নেই, কারণ তুই তোর চ্যানেল থেকে একে প্রমোট করেছিস। আগে প্রমোট করাতে তুই মাহি, সে ল্যাটা হোক আর হুল হোক, ল্যাটাকে কোন কোন জায়গায় প্রমোট করেছিস তুই নিজে জানিস, ভুলে যাসনি, এটা ঠিক। তবে তুই অস্বীকার করলে আমরা তো আছি, পুরো ডিটেলসে দিয়ে দেবো। তা তোর কাছে সোনুবালি হতেই পারে একটা উপযুক্ত পুরুষ, 8 বছর ধরে বিছানায় গরম করেছে, কোনো সম্পর্কে ওকে বাঁধতে পারিনি, নাহলে এই একে বেঁকে ওই ওখান দিয়ে তুই তো বলিস সম্পর্কে ফাটল সৃষ্টি হলে সে ফাটলে অন্য পুরুষ ঢোকে। তাহলে এই সোনুবালি 8 বছর ধরে কি ভালোবাসলো বিছানা গরম ছাড়া, এর মধ্যেও আবার কতজন ঢুকে গেছে, তাহলে এটাকে ভালোবাসা বলে না? তোর কথায় তোর যুক্তি দিয়ে তো এটাই বলিস। তাহলে আমি শুধু অবাক হয়ে যাই, তুই কোন লগ্নে জন্ম, হ্যাঁ কি খেয়ে তোর মা জন্ম দিয়েছে, কতগুলো শকুন মরে তোর জন্ম হয়েছে, জানবে? আর আমি ও কণিকার প্যান্টি দেখে ফেলেছিল নাইটির তলা দিয়ে, কত বড় হারামি মেয়ে ছেলে। আর তুই ওই সোনুর ওই আন্টু বান্টুতেই বস, একবার চাপ দিয়ে দেয়, 8 বছর ধরে চাপ দিয়ে খাড়া করে ওকে যাই হোক। তাহলে সত্যি আমার অবাক লাগে তুই কোন পর্যায়ে কোন লেভেলে তোর ভিডিও করতে হয়। চল ফট। এবার সন্দীপ হচ্ছে জনদরদি। সন্দীপের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, সন্দীপের মধ্যে ফিলিংস আছে, সন্দীপের মধ্যে অন্য মানুষকে কেউ ছোট দেখালে খুব কষ্ট পায়। সন্দীপ এখান থেকেও বাদ যায়নি। সন্দীপকে বলবো এই জনদরদিটা না একটু বন্ধ রাখো, এটাই তোমাকে জনদরদি বলবে না, বলবে একটা নোংরা ছেলে, তোমাকে বলবে নোংরা ছেলে। তুমি ইয়ার্কি মারতে বসেছ? তুমি কি পেয়েছো নাকি? তোমার বন্ধু বান্ধব থাক, সে দেশের হোক আর বিদেশের হোক, থাকতেই পারে। তুমি ওই সোনুবালির ভিডিও দেখে এত কষ্ট পেলে ওই উজ্জ্ব মেয়েটাকে নিয়ে? উজ্জ্ব মেয়েটা তোমার তো কেউ লাগে না, এখন তো মঞ্চে সবচেয়ে বড় কেউ লাগে। হ্যাঁ, নোংরামি করতে বসেছ? তোমাকে নিয়ে ভিডিও করি বলে, তোমার পক্ষে ভিডিও করি বলে, তোমাকে সাপোর্ট করি বলে তুমি ভেবো না তুমি ধরাকে সরা পাবে? নোংরামি কোন লেভেলে গিয়ে করতে পারো? মেয়েটার জন্য খুব পড়ান কাজ, মেয়েটা কি করলো না করলো তোমার দেখতে হবে না। তাহলে তো ক্যাথাকেও তো তুমি এরকম নগ্ন করেছো, কারণ সে নগ্ন নিজেকে করে গেছে, সে স্বামী সংসার ফেলে গেছে, তার বাচ্চাকে ফেলে গেছে, তার গোছানো 5 বছরের সংসার ফেলে গেছে। কি করতে গেছে? ঠাকুরের নাম গান করতে? না। বাপের বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ির সাথে বনেনি বলে? না। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে? না। অ্যাটেম্প টু মার্ডারের পরিবর্তে? না। কি কারণে? একটা পুরুষকে ভোগ করতে গেছে আর নিজেকে ভোগ করাতে গেছে। এটা যেমন জঘন্যতম নোংরামি, তেমনি তুমি আজকে মেন্টাল হয়ে ভিডিও করছো, এইটাও নোংরামি। কি পেয়েছে নাকি? এত বড় সাহস তোমার? তুমি ওই সোনুকে বলো নরকে নামাও, সে তোমাকে এইভাবে বলছে, তার ভিডিও দেখেছো। তোমাকে পাঠিয়েছি কি পাঠিয়েনি আমার জানার দরকার নেই, তোমার নাম্বারটা ভাইরাল করেছি সেটা নিয়ে কেস করো। মেয়েটা কি করবে কি করবে না, তোমার এত দরদের কি আছে ভাই? এত দরদ দেখাচ্ছ? হ্যাঁ, জঘন্য ছেলে। ইয়ার কি পেয়েছো? ওই মেয়েটাকে নিয়ে বসে গেছো, মেয়েটার জন্য তোমার পড়ান কাজে। মেয়েটা কি করতে পারে মেয়েটা? তাই ওরে বাবা, আজকে নিরপেক্ষ ভাবে বলবো, আজকে ক্যাথা যা নোংরামি করে গেছে, ক্যাথাকে যা শুনতে হয়, ক্যাথাও তো অন্য অনেক কিছু করতে পারে। তাহলে ক্যাথার সাথে এই মেয়েটার তো কোনো পার্থক্য নেই। তাহলে এই মেয়েটাকে সাপোর্ট করছো কোন আক্কেলে? আর এই মেয়েটাকে বলতে গিয়ে ক্যাথার তুলনা আনছো কেন? যে এরকম হিনাল হাগি লিকেজওয়ালি হারামি দালালটা করছে, সোমনাথের সাথে সোনুর তুলনা করছে যে এরা এক, এরা ভালোবাসায়, ও আবার দম আছে, দাগ আছে, এই আছে, ওই আছে, ওই আছে। তুমিও তো একই দলের দলি হয়ে গেলে। জনদরদি যদি হও তাহলে চ্যারিটি করো, যারা এই ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাদের কম্বল দান করো। মেয়েটার হয়ে বলার দরকার নেই। মেয়েটার হয়ে বলছো কেন? হ্যাঁ, অসভ্যতা আমি কোন লেভেলে গিয়ে করতে পারো? সাপোর্ট করি বলেই ভেবো না চোখ বন্ধ করে সব সাপোর্ট করবো। মেয়েটার জন্য তোমার পড়ান কাটছে, মেয়েটা কি করবে? মেয়েটাকে করছে করুক, কে লাগে? মেয়েটা তোমার কেউ লাগে কি? না। তাহলে কিছুই চিনতে পারো না। মিমি মিমি, ওর নাম কি যেন? সোনু। মা বাবাকে জিজ্ঞাসা করছো সোনু যেন কার নাম? নাটক অন্য জায়গায় করবে, সব নাটক সহ্যের উপর দিয়ে চলে যাচ্ছে, অসহ্য লাগছে, ইরিটেশন হচ্ছে, মেয়েটাকে সাপোর্ট করছো। হ্যাঁ, মেয়ে ওই মহিলার 17-18 বছর একটা মেয়ে আছে, তাকে মেয়ে বলো? মহিলাকে মেয়ে 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 মেয়ে, সমস্ত সীমা লঙ্ঘন করে চলে যাচ্ছ তুমি। কখনোই সাপোর্ট করবো না এই বিষয়টা। কিষাণুকে ভালোবাসি বলেই ভেবো না 7 খুন মা। ছেলেটা তোমাকে ফোন করেছে, তোমাকে বলছে, তোমার নাম বলছে, তোমার চ্যানেলের নাম বলছে, অবশ্যই অপরাধী। আর কাকে নিয়ে ও বলছে তুমি চেনো না তো? যাকে চেনো না তার দেখো তার অস্তিত্ব আছে কিনা। আর তোমার কথায় মনে হচ্ছে এবার মেয়েটার অস্তিত্ব হচ্ছে, মেয়েটা
মেয়েটা না, মহিলা, একটা কুরুচিপূর্ণ একটা দেহ পশালিনী মহিলা সম্পর্কে তুমি কি করে বলছো এত জনদরদি? তা জনদরদি এইরকম এসা বেশ্যাদের নিয়ে করো না, তুমি পাড়ায় পাড়ায় করো। অনেকে আছে এই ঠান্ডায় কম্বল দরকার, বুঝছো, তাদের কম্বল দান করো, চ্যারিটি করো। হ্যাঁ, চ্যারিটি বিগানস অ্যাট হোম, তুমি বাড়িতে করো, মা বাবাকে দেখভাল করো। তাহলে মাথা কিনে নাওনি। মেয়েটা 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 কোন মেয়েটা? কে মেয়েটা? ওই নোংরা এইরকম 8 বছর অন্য পুরুষের বিছানা গরম করা মেয়েটা? তার মধ্যেও অনেক পুরুষ এসে গেছে। কি অবস্থা তোমার? হ্যাঁ, ছি, ধিক্কার আজকে তোমার প্রতি। চলো বন্ধুরা, আমার একদম মানে এর ভিডিও দেখেছি কাল রাতে, এসে করতে পারিনি। আমার সত্যি করে সন্দীপের প্রতি বিন্দু মাত্র ভরসা, আশা, সমর্থন সব উঠে যাচ্ছে। পাশে আছি যেমন, নোংরামি ভুল দেখলে এরম ভাবে বলবো। তাতে যদি তুমি বলো যে আমার ওই ভিডিও করতে হবে না, করবো না, কিন্তু ভুল দেখলে বলবো আর ঠিক দেখলেও বলবো। চলো, সোশ্যাল প্ল্যাটফর্মে তোমাদের চ্যানেল আছে, তোমাদের ব্লগ তোমরা ছাড়ো, বলার অধিকার আমাদের আছে, সেটা খর্ব করার অধিকার তোমাদের নেই। মেয়েটা 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 একটা আদ্দামড়ি আতখাসি 16-17 বছরের যার মেয়ে আছে, এত নোংরামি করেছে 8 বছর ধরে। মেয়েটা বলুক, যেখানেই থাকুক, আজকে মানুষে বলবে তোমার সিক্রেট রুম নিয়ে। ছি। চলো বন্ধুরা, আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। সত্যি মাইন্ড ডিস্টার্ব।